আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেসকা দিয়ে দিছে আমি শোয়াইছে। প্রত্যেকটা নারীর সম্মান। জামা পুরানোর চেষ্টা করছে। বছর দুয়েক আগে বিয়ে হয় এই গৃহবধূর। শ্বশুর শাশুড়ি স্বামী সংসার নিয়ে বেশ ভালোভাবেই সংসার চলছিল। ইতিমধ্যে তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। নতুন অতিথির আগমনে পরিবারের সবাই হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি একটি ঘটনা তাদের জীবন এলোমেলো করে দিবে। নাই দাওয়া নাই কিচ্ছু নাই। আমি কই একটা পোলাবান মানুষ, আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমি জনগণের কাছে এটা চাই, আইনের কাছে। দুনিয়া থেকে আইন নাই, আর টাকা দিয়ে আইন বন্ধ করে দিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। টাকার ভরাই দেয় যে আমার শক্তি আছে। ওরা খুন কইরাও, ওরা খুনের ফাঁসির থেকে ওরা ঘুরে আইছে। ওরা একটা আমলিক করে নেতাগিরি করে যে আপনার শক্তি আছে, আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার ক্ষমতা মধ্যে কিচ্ছু নাই। আমরা দিন খাই। এই গৃহবধূর অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার এক ব্যক্তি জোরপূর্বক ঘরে প্রবেশ করে 7 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর উপরে অমানুষিক নির্যাতন চালায়। ঘটনাটি ঘটেছে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে। রুমে শুয়ে রয়েছি। আমার শাশুড়ি হ্যাঁ বাপের বাড়িতে গেছে, আমার হাজবেন্ড কাজে গেছে, আমার শ্বশুর কাজে গেছে। বাড়ি ফাঁকা। বাড়ি ফাঁকা। শুয়ে থাকার পরে কেউ ছিল না। পরে এই পাশে আমি দরজা মাসলি আর আমার রুমের দরজা মাসলি মাইরে শুয়ে রয়েছি। কাজে ছিলাম, বাড়িতে কেউ ছিল না, আমার মা বাবা কেউ ছিল না, এমনকি আমার ছোট ভাই ছিল কি না। কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। এই সময় বুঝা হে এই সুযোগই খুঁজছে। কে সেটা? আনিস, কার ছেলে? সভাপতি নুরুল ইসলাম, নুরুর ছেলে, আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি। সে ক্ষমতায় অনেক কিছু করছে, সে এখনো ক্ষমতায় দেখায় যে ক্ষমতা আছে। বিচারের দাবিতে গৃহবধূ পুরো ঘটনা সবার সামনে আনেন। সবাই জানাজানির পরে হতভম্ব হয়ে গিয়েছে। নিজের ঘরেও একটা মানুষ কি করে নিরাপদ থাকে না, এই প্রশ্ন এখন এলাকাবাসীর। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ অনুযায়ী গত 31শে মে তার শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন তার বোনের বাসায়। অন্যদিকে স্বামী এবং শ্বশুর তাদের দৈনন্দিন কাজ করার জন্য বাহিরে ছিলেন। এর ফলে পুরো বাড়িটি পুরুষ শূন্য হয়ে পড়ে এবং বাড়িতে তিনি একাই ছিলেন। ডাক্তারছে আমি কে সেটা? আনিস। আনিস কার ছেলে? নুরুর ছেলে। নুরুর ছেলে। জি। তারপর আসলো। আসার পরে কোনো কথাই বলে নেই। তা আমি বলছি, আমি ভাবছি যে আমার শ্বশুর এসে, তা আমি বলছি যে আব্বা আইসেন, কথা বলেন। আমার দেওরের ডাকছি যে আব্বি আইসে, তাও কথা কয় না। কথা না কয়ে ও দরজা খুলে চুপি চুপি আমার রুমের দিকে গেছে। যাওয়ার পরে আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন বলে এই গৃহবধূর দাবি। বাড়িতে একা থাকলেও এই গৃহবধূ দরজা বন্ধ করে ঘরের মধ্যে স্বামী এবং শ্বশুরের জন্য রান্নার আয়োজন করছিলেন। গৃহবধূ জানান, অভিযুক্ত প্রথমে ঘরের দরজায় এসে নক করেন, কিন্তু তিনি রান্নার ঘরে থাকায় সে শব্দ বুঝতে পারেননি। এরপর অভিযুক্ত বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরিস্থিতি বেগতিক দেখে এই গৃহবধূ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আর পরে আমার জিজ্ঞাসা করতেছে শাশুড়ি তো, আমি বলছি যে বাপের বাড়িতে গেছে। তোর শ্বশুর? আমি বলছি আমার শ্বশুর কাজে গেছে। তোর হাজবেন্ড? আমি কেছি কাজে গেছে। বলার পরে তোর দেওয়াই আমি কেছি খেলা করতে গেছে। তুই বাসায় একাই? আমি বলছি হ্যাঁ বাসায় একাই। বলার পরে বলছি যে বাড়িতে কেউ নেই, তুমি চলে যাও। পরে যাই নাই। না যাওয়ার পরে আমার বলি যে তার মা আইছিল। আমি বলছি হ্যাঁ। কি নিয়ে এসে? আমি বলছি যে চিরা নিয়ে এসো, আমার কটা চিরা দে। তবে আশেপাশে কোনো লোকজন না থাকায় পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয়। ভুক্তভোগী গৃহবধূ দাবি করেন, এক পর্যায়ে পানি খাওয়ার কথা বলে ভুক্তভোগীকে ঘরে পাঠান। ভুক্তভোগী পানি আনতে ঘরের ভিতরে ঢুকলে অভিযুক্ত ও তার পেছনে পেছনে ঘরের মধ্যে ঢুকে পড়েন। এরপর অভিযুক্ত তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করার চেষ্টা করে। পরে আইসি চিরা নিয়ে আমি বাহিরে আনতেছি। তো আমার বাহিরে আইতে দেয় চাপা দিয়ে বিচ্ছে নিতে করে আমারে ধাক্কা দিয়ে দিছে। আমি শোয়াই ফেলে আমার সাথে জোর জস্তি করছে, হাতাহাতি করছে, আমার সেলোয়ার পরে চেষ্টা করছে, আমার জামা পরানোর চেষ্টা করছে। তা আমি চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে তাও আমার সারে না। আবার চিৎকার দিছি, তাও সারে নাই। পরে ওরা পেটে লাথি দিয়ে আমি উঠছি। ওঠার পরে আবার আমার শোয়ালির পরে আমি চিৎকার দিছি। তখন আমারে বলে যে তুই যদি চিৎকার দেস তাহলে তোর বাড়ির চাকা দিয়ে মাইরে থেকে যাবো। আমার শালিরে খুন করছি, কেউ আমার কিছু করতে পারে না। কেস করে গর্ভবতী মানুষ, 7 মাসে প্রেগনেন্ট,
আমার পেটের উপরে চাপ দিছে, এমনকি আমার বাচ্চা আঘাত হইতে পারে। এই গৃহবধূ দাবি করেন তিনি পরিস্থিতি বুঝে খুব জোরে জোরে চিৎকার করলে তাকে ভয় দেখানো হয় এবং তিনি চুপ হয়ে যান। এক পর্যায়ে তাকে হাত পা বেঁধে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় তার সাথে। ইতিমধ্যে তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভের সন্তানের নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত রয়েছেন। এক পর্যায়ে স্বামী এবং শ্বশুর বাড়িতে ফেরার পরে ঘটনা শুনে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ আসছিল? পুলিশ আসছিল, কিন্তু আমাদের বাড়িতে একবার আইসে হেরে তদন্ত নেওয়ার পরে তারপরে আর আসে নাই, চলে গেছে? চলে গেছে। এখন তুলসুবুট দিয়ে তারপরে আশপাশ দিয়ে তদন্ত নেয়। ফাঁড়ি পুলিশ না থানার পুলিশ? থানায় কেস করছিলাম। পুলিশ কোন জায়গা থেকে আসছিল? নারায়ণপুর ফাঁড়ি থেকে। তবে গৃহবধূ দাবি করেন তার অভিযোগ মামলায় রূপান্তর হলে প্রাথমিক তদন্তে পুলিশ আসে বাড়িতে। তারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করেন বলেও তিনি দাবি করেন এবং এই তদন্তে তিনি মোটেও খুশি নন বলে সাংবাদিকদের জানান। এদিকে এলাকাবাসী ঘটনার জানাজানি হওয়ার পরে অভিযুক্তের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কি চাচ্ছেন আপনারা? আমরা বিচার চাই, আর কিছু চাই না। আইনের কাছেও চাই, আমরা সমাজের কাছেও বিচার চাই। ওর যাতে ফাঁসি হয়। অন্য মেয়েদের সাথেও করছে। আমি চাই যে আমি একটা নারী, আমার সম্মান চাওয়া যে কথা, প্রত্যেকটা নারী যাওয়ার একই কথা। আমি চাই যে ওর ফাঁসি হোক আর ওর যাতে সূক্ষ্ম বিচার হোক। প্রকৃত ঘটনা কি ঘটেছে তা উদ্ঘাটনের জন্য আরও উচ্চ পর্যায়ে তদন্ত এবং তদন্ত শেষে যথাযথ নিয়ম মেনে চার্জশিট দাখিল করার ও দাবি জানিয়েছেন। আমি তো বাড়ি ঘরে আসিলাম না, খালি বাইরে আইসে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম আমার বাপের বাড়ি। খালি বাইরে আইসে ও দেখলো, দেখে হাইরা খালি বাইরে ঘুরে না যায়, ও আমার পুতের বইরতে এত আচরণ করছে, কইরা হাইরা ও এখানকা ঘুষ খায়, ঘুষ দিয়ে মাসের পথে পথে ঘুষ দিয়ে হাইরা ও মিথ্যে অহংকার করতেছে। এবার আমার বিচার বলে বাংলাদেশে নাই। আমি আইনের কাছে বিচার চাই, এমন আমি ফাঁসি চাই। মামলা তদন্তে কোন এসআই আসছিল? নূর মোহাম্মদ, নারায়ণপুর পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি। কয়দিন আসছিল? আসছিল 2-3 দিন আইছিল, কিন্তু আমার বাড়িতে আসে নাই। আইসে কি করি উনি? উনি আইসে এনে বসে এদিকে আর আসে না, বিবাদীর সাথে দেখা করে চলে যায়। এখানেই ঘটনা ঘটছে? হ্যাঁ, এখানে ঘটনা। এটা আপনি কি চান এখন? হ্যাঁ, এখানে আমি বিচার চাই, হ্যাঁ, সূক্ষ্ম বিচার চাই, কার ভাষী চাই আমি। এদিকে মামলা হওয়ার পর থেকেই নানা দিক থেকে তাদের উপরে চাপ বাড়ছে। ইতিমধ্যেই মুঠোফোনের মাধ্যমে হুমকি ধমকি প্রদান করা হচ্ছেন বলে এই গৃহবধূ এবং তার স্বামী অভিযোগ করেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন। আমরাও চাই আইনটা নিজস্ব গতিতে চলবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।